মালদোভা সরকার 2024 সালে 47টি দেশের নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট ছাড়াই 90 দিন পর্যন্ত কাজের অনুমতি দিয়েছে। তবে বাংলাদেশে এই তালিকায় নেই। তো বন্ধুরা, 2022 সালে প্রথমবার মতো 28 জন বাংলাদেশি কর্মী মালদোভা কাজের ভিসা পেয়েছেন, যার ফলশ্রুতি হিসাবে আমরা বর্তমানে 2025 সালে অনেক ভিসা পাওয়ার আশা আকাঙ্ক্ষা রাখি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা বর্তমানে অবগত আছেন যে মালদোভা শ্রমবাজার বাংলাদেশের জন্য একটু শিথিল করার চেষ্টা চলছে, প্লাস মালদোভাতে কিছু বাঙালি নেওয়ার পরিকল্পনা চলছে। এখনো যারা মালদোভার জন্য ফাইল নিয়ে অনেক ফাইল হাতে নিয়েছেন বা অনেক কাজ করতেছেন, বাট এখনো ভিসা হচ্ছে না, তারা নিরাশ হবেন না। মালদোভার ভিসা বর্তমানে প্রসেসিং এর যে কোয়ালিটি এগুলা একদম স্লো, এখনো হাইলি আপনার কাজ হচ্ছে না। এই কাজগুলা খুব দ্রুত ইনশাল্লাহ অগ্রগতির দিকে অগ্রসর হবে। তো বন্ধুরা, 2025 সালে বাংলাদেশি নাগরিকদের জন্য মালদোভা কাজের ভিসা, যেটাকে আমরা ওয়ার্ক ভিসা বলি, ওয়ার্ক ভিসা পাওয়ার প্রক্রিয়াটা কিছু জটিল হলে সঠিক প্রস্তুতি ও তথ্যের মাধ্যমে যদি এটি অর্জন করা হয় তাহলে অবশ্যই এটি অর্জনযোগ্য। আমি আপনাদেরকে আজকে মালদোভা কাজের ভিসার কিছু ধাপ নিয়ে আজকে আপনাদের সাথে এই ভিডিও আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ক্যারি করবেন। প্রিয় বন্ধু, মালদোভা কাজের ভিসার যে ধাপগুলো, আপনি যদি মালদোভা যেতে চান তাহলে চাকরির অফার নিশ্চিত করতে হবে। চাকরির অফার কি, যেটাকে আমরা ওয়ার্ক পারমিট বলি। মালদোভা কাজের ভিসার জন্য প্রথমে একটি চাকরির অফার বা নিয়োগপত্র থাকা আবশ্যক। নিয়োগকর্তা মালদোভার ন্যাশনাল এমপ্লয়মেন্ট এজেন্সি NEA, যেটাকে বলে ন্যাশনাল এমপ্লয়মেন্ট এজেন্সি মাধ্যমে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট আবেদন করবেন। আপনি যার মাধ্যমে করাবেন, আপনি কোনো এজেন্সি বা কোনো ভালো লোকের মাধ্যমে করান, তাহলে সে ন্যাশনাল এমপ্লয়মেন্ট এজেন্সির মাধ্যমে আবেদন করবে আপনার ওয়ার্ক পারমিটের জন্য। যখন আপনার ওয়ার্ক পারমিটটি হাতের মধ্যে পেয়ে যাবেন, তখন আপনাকে টাইপ ডি ভিসার মাধ্যমে আবেদন করতে হবে। টাইপ ডি ভিসাটা কি আসলে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে বলি। টাইপ ডি ভিসাটি হচ্ছে দীর্ঘমেয়াদী ভিসা, যেটা আপনি মালদোভাতে থেকে আপনি স্টে করে ওয়ার্ক পারমিটের মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং তার দেশে থাকার জন্য বৈধতা পাবেন। মূলত মালদোভার যেতে হলে দুই টাইপের ভিসা আছে, একটি হচ্ছে টাইপ সি, একটি হচ্ছে টাইপ ডি। তো টাইপ সি ভিসাটি কি, এটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করবো। টাইপ ডি ভিসার যেটি হচ্ছে ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনি যখন টাইপ ডি ভিসার আবেদন করবেন, তখন ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনাকে টাইপ ডি দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করতে হবে। এই ভিসা আপনাকে মালদোভা প্রবেশ এবং সেখানে বসবাসের অনুমতি দিবে। তো আপনাদের এই যে টাইপ ডি ভিসার আবেদনের করার ক্ষেত্রে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো লাগবে, সেই ডকুমেন্টসগুলো হচ্ছে সম্পূর্ণ পূরণকৃত এবং স্বাক্ষরিত ভিসা আবেদন ফর্ম, যেটা আপনার যে ওয়ার্ক পারমিট প্লাস আপনার সম্পূর্ণ ডকুমেন্টগুলো স্বাক্ষরিত থাকতে হবে। যে ওয়ার্ক পারমিটটা যে কোম্পানি থেকে আসবে, সেই কোম্পানিতে তার কোম্পানির স্বাক্ষর থাকতে হবে এবং সেটা নিয়ে আপনি ভিসা আবেদন করতে পারবেন এবং ভিসা আবেদন ফর্ম ফিল আপ করতে হবে। কমপক্ষে 6 মাস মেয়াদী বৈধ পাসপোর্ট অবশ্যই আপনার থাকতে হবে ভিসার জন্য। দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, যেগুলো আমরা ইউরোপের অন্যান্য দেশে ছবিগুলা দিই, এই ছবিগুলো অবশ্যই লাগবে। এরপরে বন্ধুরা, আরেকটি স্টেপ লাগবে, চাকরির অফার লেটার ও শ্রম চুক্তি। আপনি যে চাকরির অফার লেটার পেয়েছেন এবং শ্রম চুক্তিটি পেয়েছেন, সেটা অবশ্যই আপনার লাগবে ডি ক্যাটাগরিতে আবেদনের জন্য। চাকরির অফার লেটার ও শ্রম চুক্তি অবশ্যই লাগবে। শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সনদপত্র, আর্থিক সামর্থ্যের প্রমাণ, যেমন ব্যাংক স্টেটমেন্ট। এটার মধ্যে আমরা অনেকে এই সমস্যার মধ্যে পড়ি যে অনেকে ব্যাংক স্টেটমেন্ট থাকে। তার জন্য আপনারা ব্যাংক স্টেটমেন্ট যদি না থাকে, তাহলে আপনি অবশ্যই আপনার এজেন্সির লোকে বা আপনি যার সাথে কাজ করছেন তার মাধ্যমে আপনি ব্যাংক স্টেটমেন্ট। তারপরে বন্ধুরা, একটি মূল পয়েন্টে আসি যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। অবশ্যই আমরা ইউরোপ বলেন বা বিভিন্ন বিশ্বের যে কোনো দেশে যেতে হলে অবশ্যই আমাদেরকে বৈধ নাগরিক হিসেবে বা আমরা ক্লিয়ার নাগরিক হিসেবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি অবশ্যই লাগবে। এবং আপনাদের যে স্বাস্থ্য সনদপত্র এবং HID এইডস পরীক্ষার ফলাফল, আপনাকে অবশ্যই আপনার স্বাস্থ্যের সনদপত্র লাগবে, যে আপনার মেডিকেল সার্টিফিকেট সেটি লাগবে অবশ্যই। এবং প্রক্রিয়াকরণ সময় সাধারণত মালদোভার এই যে আপনার আবেদনের প্রক্রিয়াকরণের সময়টি 10 থেকে 30 দিনের মধ্যে আপনি একটি রেজাল্ট পাবেন। তো রেসিডেন্স পারমিটের জন্য মালদোভা প্রবেশের পর আপনাকে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে, যা আপনাকে 90 দিনের বেশি সময় থাকার অনুমতি দিবে। আবেদনপত্র ও ডকুমেন্টস রোমানিয়া ভাষায় অনুমোদন করুন। আপনার এজেন্সিকে বলবেন আপনার যে আবেদনপত্রটি আছে, এই আবেদনপত্রটি রোমানিয়ান ভাষায় অনুমোদন করা থাকতে হবে। কেননা বন্ধুরা, আপনারা জানেন যে মালদোভার ভাষাটি রোমানিয়ান ভাষায় প্রচলিত।
প্রক্রিয়াটি শুরু করার আগে সমস্ত ডকুমেন্টস অবশ্যই প্রস্তুত রাখতে হবে। এই ধরনের প্রস্তুত যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি মালদ্বীপের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, অতিরিক্ত তথ্য হিসাবে আপনাকে আমি একটা জিনিস আপনার মাথায় দিয়ে রাখি। মালদ্বীপ ও বাংলাদেশ 2025 সালে কাজ ও শিক্ষা ভিসা সহজকরণের জন্য একটি চুক্তি বিবেচনা করেছে, যা ভবিষ্যতে প্রক্রিয়াটি আরো সহজ করতে পারে। বন্ধুরা, 2025 সালে বাংলাদেশ নাগরিকদের জন্য মালদ্বীপ কাজের ভিসা, ওয়ার্ক ভিসা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে আরো বিস্তারিত তথ্য বলতে গেলে আপনাদেরকে মালদ্বীপ কাজের জন্য সাধারণত আপনাদেরকে বলছি যে 2 টাইপের ভিসা লাগবে। একটি হচ্ছে সি ক্যাটাগরি এবং ডি ক্যাটাগরি। সি হচ্ছে স্বল্পমেয়াদী 90 দিনের জন্য বৈধ অস্থায়ী প্রকল্প ও মৌসুম কাজের জন্য উপযুক্ত। ডি দীর্ঘমেয়াদী 90 দিনের বেশি সময়ের জন্য পূর্ণকালীন চাকরির জন্য প্রযোজ্য, এবং এটাকে আমরা বলতে পারি হাই স্কিল ওয়ার্কার ভিসা। আইটি, ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্যসেবা ইত্যাদি খাতে বিশেষজ্ঞদের জন্য এই ভিসাগুলো প্রযোজ্য। টাইপ ডি ভিসার জন্য যে ডকুমেন্টগুলো লাগে সেটা হচ্ছে বৈধ পাসপোর্ট, কমপক্ষে 6 মাস মেয়াদি, 2টি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, চাকরি অফার লেটার ও শ্রমচুক্তি, শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সনদপত্র, আর্থিক সামর্থ্যের প্রমাণ যেমন ব্যাংক স্টেটমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, স্বাস্থ্য সনদপত্র। সব ডকুমেন্ট রোমানিয়া ভাষা অনুবাদ করা আবশ্যক। ভিসা ফি ও প্রক্রিয়াকরণ সময়। টাইপ সি ভিসার জন্য আপনাকে 50 লিভ জমা দিতে হবে। টাইপ ডি ভিসার জন্য আপনাকে মালদ্বীপের 100 লিভ জমা দিতে হবে। প্রক্রিয়াকরণ সময় সাধারণত 2 থেকে 4 সপ্তাহ থাকে। আবেদন প্রক্রিয়া: মালদ্বীপের একটি চাকরির অফার নিশ্চিত করুন। নিয়োগকর্তা এনই এর মাধ্যমে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। ওয়ার্ক পারমিট পাওয়ার পর টাইপ ডি ভিসার জন্য আবেদন করুন। মালদ্বীপ প্রবেশের পর রেসিডেন্স পারমিটের জন্য আবেদন অবশ্যই আপনাকে করতে হবে। মালদ্বীপ সরকার 2024 সালে 47টি দেশের নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট ছাড়াই 90 দিন পর্যন্ত কাজের অনুমতি দিয়েছে, তবে বাংলাদেশে এই তালিকায় নেই। তো বন্ধুরা, 2022 সালে প্রথমবার মতো 28 জন বাংলাদেশি কর্মী মালদ্বীপের কাজের ভিসা পেয়েছেন, যার ফলশ্রুতি হিসাবে আমরা বর্তমানে 2025 সালে অনেক ভিসা পাওয়ার আশা আকাঙ্ক্ষা রাখি। আপনাদেরকে একটু পরামর্শ দিয়ে রাখবো, বিশিষ্ট এজেন্সি বা পরামর্শদাতার সহিত সহায়তা নিন।